কাশির ওষুধ কার লাগবো? বড়দের বাচ্চা কই? আচ্ছা আমি দিচ্ছি। এই বাচ্চার কাশির ওষুধ বাচ্চারা দিও। হ্যাঁ, রাতে একটা করে খাওয়াবা। হ্যাঁ, কি সমস্যা বলো? বড়দের কাশির ওষুধ আছে, বড়দের। হ্যাঁ দিচ্ছি। আমাদের সবচেয়ে কাশির ওষুধ আর কার লাগবে? কাশির ওষুধ বড়। হ্যাঁ, বাচ্চাদের ওষুধ তো শেষ দিকে, এখন শেষ শেষ। বড়দের কাশির ওষুধ আছে, রাতে একটা করে খাবা। রাতে একটা করে। এই তুমি খেতে পারবে না তো, তোমার কাশি, তোমার আম্মু তো রাতে একটা খেতে পারবা। কি কাশি? এই যে রাতে একটা করে খাবে, 8টা ট্যাবলেট আছে, রাতে একটা করে খাবেন। কাশির ওষুধ রাতে একটা করে খাবেন। কি কাশি? রাতে একটা করে খাবে, কাশি। তো কার কাশি? তোমার? তুমি তো তাহলে অর্ধেক ট্যাবলেট খাইতে হবে, অর্ধেক। বুঝতে হইব, উল্টা পাল্টা খাওয়া যেত না কিন্তু অর্ধেক। বড়দের দাও, বড়দের। হ্যাঁ, কাশি। হ্যাঁ, আর কি আছে কোন? বাচ্চাদের কাশি কার? বাচ্চাদের ধরো, বাচ্চাদের রাতে একটা করে বাচ্চাদের। হ্যাঁ, রাত বাচ্চাদের করে দাও, আর বড়দের কাশি আসেনি? হ্যাঁ, বড়দের সর্দির ওষুধ। হ্যাঁ, বড়দের সর্দির কাশির আছে। হ্যাঁ, রাতে একটা করে খাবেন, রাতে একটা করে। 8টা করে ট্যাবলেট আছে, রাতে একটা করে খাবেন। সর্দি কাশি রাতে একটা করে খাবেন, রাতে একটা করে সর্দি কাশি। হ্যাঁ, কি এসে আমাশয়। এই আমাশার ট্যাবলেট দাও, এই দাও আমাশার স্যালাইন, এই আমাশার ট্যাবলেট। হ্যাঁ, কি লাগবে কোন? বয়স কত? বয়স 30। এই রাতে একটা করে খাবেন। ছোট বাচ্চা আসেনি? ছোট বাচ্চাদের কাশি আছে। হ্যাঁ, ছোট বাচ্চা। এই কত বয়স? 1 বছর। রাতে একটা করে। হ্যাঁ, কার কাশি মামা? আমরা পুরা চরকাটিরা পর্যন্ত প্রায় 500 ফ্যামিলির ওষুধ দিচ্ছি আমি। আজকে আমাদের দিদিদের শেষ প্রান্তে, আমরা লক্ষ্মীপুর যাচ্ছি। আমি তো সরকারি, আমি মেম্বার চেয়ারম্যান না, আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে ঘামে গেছি। দেখেন, আমি প্রায় 500 ফ্যামিলির অধিক দিছি। হ্যাঁ, এখন আপনার আমার কাছে যা আছে তাই তো দিতে হইব, তাই না? হ্যাঁ, ছোটদের কাশি। এই যে ছোটদের কাশির ওষুধ ধরো। হ্যাঁ, আর কি? জ্বরের আছে বাবা। আমাদের পাতলা পায়খানার ওষুধ আছে, পেট খারাপের ওষুধ, পাতলা পায়খানা আন্দাজে নিয়েন না। জ্বরের ওষুধ নাই, পাতলা পায়খানা। হ্যাঁ, এই রাতে হ্যাঁ। কি রে বাবা? গ্যাস্ট্রিকের ওষুধ। তোমার কি ওষুধ দেবো? পানি সুলকানি। এই ট্যাবলেট অর্ধেক করে খাবা, তুমি অর্ধেক করে খাবা, রাত্রে অর্ধেক করে। হ্যাঁ, কি মামা কি? আর পারতেছি না রে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। যাও। আর পারতেছি না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টান দাও। গ্যাস্ট্রিক এই তোর গ্যাস্ট্রিক। হ্যাঁ, টান দাও তুমি, আর পারতেছি না। ভালো থাকবেন। আল্লাহ সুবহানাল্লাহ। চুলকানি লেগা। হ্যাঁ, চুলকানি দাও, সামনে আসতে যাবো। আমার এই ধরো রাত্রে একটা খাবা। ভাই পাগল বানিয়ে গেছি। ওরে আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে দাও। ডিয়ার ভিউয়ার, যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে শুধু খাবার না, খাবারের পাশাপাশি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমি আজকে সারাদিন মেডিসিন বিতরণ করছি, আপনারা অনেকে জানেন। দোয়া করবেন এই কার্যক্রম যেন ভবিষ্যতে চালা দিতে পারি। তো এইভাবে নদী এই সড়কের 2 পাশে কিছু বন্যা, ঠিক আছে? বন্যার পানি তো সব বেশি গেছে, একদম সব মানুষ, রাস্তায় যারা মানুষ আছে সব পানি, দেখেন পানিঘর সব পানি, বন্যায় পানি নিচেতে। হ্যাঁ, তো আমি বলবো যে শুধু খাবার দিলেই হবে না, পাশাপাশি মেডিসিন দিতে হবে। মেডিসিন ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই মেডিসিনগুলো। তো সবাই দোয়া করবেন। আমরা আসছিলাম চরকাতিরা থেকে বিদায় নিছি। আমরা অনেকগুলা আজকে সেন্টারে গেছি। যাই হোক, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই কার্যক্রমগুলো কন্টিনিউ করতে পারি। সব জায়গায় আছে, সব জায়গায় ত্রাণ দিচ্ছে। হ্যাঁ, আমরা এইখানে অনেক মানুষ আছে, আমাদের তো
আমরা হ্যাঁ এখানে অনেক মানুষ আছে না যাও চলো চলো আর পারতেছি না আর দিতে পারতেছি না আবার আগামীকাল ইনশাল্লাহ প্রত্যেক দিন দিতে হবে বন্যা পরবর্তীতে প্রচুর দিকে পানি দেখেন পানি আর পানি এই জন্য ঘর বাঁধছে কোন জায়গায় এসে দেখছেন সবাই হ্যাঁ আসলে প্রচুর মেডিসিন দরকার প্রচুর ডাক্তার দরকার প্রচুর খাবারের পাশাপাশি এই ওষুধগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এই বন্যার সময় সব জায়গায় পানি হচ্ছে এমন কোনো জায়গা নাই পানি নেই এই বাইরে সম্ভবত টান দিয়ে গেছে বাইরে সম্ভবত টান দিছে ও ভাই আপনারা কই থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন ঢাকা আমরা মেডিসিন দিছি শুধু মেডিসিন ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ এই ভাইরা ত্রাণ দিয়ে যাচ্ছে